বোরকা পরা আছে তো এই তো মোটামুটি আর কি হয়েছে। হ্যাঁ মোটামুটি হয়েছে। এখন আপনি নিচে মারো এ তাড়াহুড়ার কাজ না কিন্তু। না তাড়াহুড়ার কাজ না, এ হলো পপুলিশ আঠা, বুঝছেন? এটা কয়দিন বয়সে এটা বয়স বলতে মানে কয়দিন খোলা হয় না, খোলা হয় না কতদিন? কতদিন তোলা হয়? এ খোলা হয় না, ধরেন এতে মধু হয়ে গেছে, এই একটা মধু হয়েছে, এই যে এই সাইজে সিল করেছে। আর লাগবে না। আচ্ছা এই সাইডে সিল করি নাই, ব্যাপারটা হচ্ছে কার রাখছে বলে এই দেন আমার ওইটা আর স্প্রে করা লাগবে না। লাগবে লাগবে না কামড় একটা গাইছে আর কামড় খাচ্ছে লাগবে না, কামড় তো আবার কি হবে? ওই যে চাক। আমাদের হ্যাঁ স্যার আছে না। আচ্ছা এই দাঁড়ান আমার কথা শুনুন, এক হাতে হয় না, বুঝছেন? দুই হাত দিয়ে ধরতে হয়, ব্যাস। আপনি এবারে উঠান এটা তো এক পাশ নাই। যে কোনো এক পাশ না থাকলে উঠান, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে করবেন, বুঝছেন? কোনো সময় জোরে জোরে করবেন না, আস্তে আস্তে। হ্যাঁ ও টানতে গেলে সমস্যা, ওই জন্যই লাগে হলো হাইপ টুলস, বুঝছেন? হাইপ টুলস দেখেন ওর কাছে আছে, বা স্ক্রু ড্রাইভার। ওটা আছে সুন্দর আছে। এইখানে এই চাকটা হলো ফাঁকা রয়েছে, যার কারণে এনে সাইড চাক করছে, বুঝছেন? আচ্ছা দেখেন এতে রানী তো নাই মনে হয়। রানী দেখেন, খুঁজে পান নাকি? দেখেন এইগুলো নিয়ে হলো ড্রোনের সেল, দেখছেন আপনি? এই পুরুষের সেল, ড্রোনের সেল, রানীর সেল, দেখছেন? এটা কি দেখছেন? এটা হলো রানী সেল। ওইটা রানীর সেল, ওটা কুইন কাপ, ওটা আমরা সেল করে পারিনি, বুঝছেন? বড়গুলো রানী এই যে না না এই যে এইটা দেখছেন, ভালো করে দেখেন। আর এগুলো কি? এগুলো পুরুষ। হ্যাঁ পুরুষের কুটুরি। আর এই যেগুলো এগুলো শ্রমিকের কুটুরি, ব্যাস। এবারে চিনতে পারিছেন? পুরুষের কুটুরি, শ্রমিকের কুটুরি, রানীর কুটুরি। আর এইটা কি কালাটা? এই কালারটা হচ্ছে মধু, আর কালাটা হলো পুরুষ, বুঝবেন কিছু? মাছের কালারটা হচ্ছে ওই মাছের কালাটা। এই যে পাতা কালো না, একটু হাতটা এদিকে একটু হাতটা ঘোরান, এদিকে ঘোরান। হ্যাঁ ব্যাস। এই যে কালো বড় অংশটা কি? শরমের চাইতে একটু বড়। কালো অংশটা না, এইটা দেখছেন না, এই কালোটা, এই কালোটা। হ্যাঁ শরমের চাইতে একটু বড়, একটু বড় এবং কালো। হ্যাঁ ওটা হলো পুরুষ। ওর কিন্তু হুল নাই, ওর হুল নাই। ওর হুল নাই, ভালো করে দেখেন। না এটা আমি আচ্ছা, জানি। আচ্ছা এইটা দেখছেন না, এই যে উঁচু উঁচু, হ্যাঁ। এইগুলো হলো পুরুষের কুটুরি, হ্যাঁ। দেখছেন খেয়াল করে? এইগুলো হলো ওর ভিতর থেকে পুরুষ মৌমাছি হবে। ওগুলো কিন্তু আমরা কাটিয়ে দিবানি একটু পরে, দেখে নেন, একটু পরে কাটিয়ে দিবানি, বাক্সা চেক করতে গেলে কাটিয়ে দিবানি। আচ্ছা পুরুষ মাছের বেশি আর হয়ে গেলে আবার এইটা, এই দেখছেন না, এই যে এইটা, এটা হলো এটা হলো রানীর কুটুরি। প্রথম হচ্ছে হলো কাপ। ওই কাপের ভিতরে উঁচু করেন তো ডিম আছে নাকি দেখেন, দাঁড়ান, কাপের ভিতরে দেখবেন ডিম আছে। রানী কুটুরি এটা দাঁড়ান না, এই দুটোর ভিতরে কি ডিম আছে? আছে। তার মানে ওরা কুইন কাপ করতেছে, ওরা বিভাজন হবে, কথাটা বুঝছেন? কুইন কাপ করেছে, ডিম দিছে, এরপরে ওই ডিম যখন পূর্ণাঙ্গ হবে ওটা হলো কুইন সেল। পূর্ণাঙ্গ যখন হবে তখন বলবে কুইন সেল। আর এটা হলো এখন কাপ বলি আমরা। আচ্ছা না এই যে এখন এই হয়েছে, এটা যদি আলাদা জায়গায় দেয় তাহলে কি রানীর জন্ম হয়ে যাবে? হ্যাঁ আলাদা জায়গায় বলতে কি, আপনি যেখানে এর ভিতরে থাকলে রানীর জন্ম হবে, এর ভিতরে থাকলেও হবে। আমি একটা ভাব কথা কইছি, এই জন্য কামড় একটা খাইছি। আচ্ছা আমি বলছি কি, এরা হলো মুসলমান, 3-4টা বউ এক জায়গায় রাখতে পারে। ওরে না, এরা ওরা না, এই মেলিফেরা মৌমাছি আবার কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ মেলিফেরা মৌমাছির কিন্তু মানে আপনার মানে একটা বক্সে 2-3টে রানীও থাকতে পারে, না, অন্যটায় পারে। অন্যটায় থাকে না। সিরানা মৌমাছি থাকে না মোটেও, থাকে না। কথাটা বুঝতে পারছেন? আলাদা আচ্ছা আচ্ছা, তবে একটা রাখাই বেটার, একটা রাখাই বেটার। আচ্ছা এইটাই তো রানী নাই। কোনটা? ভিডিও করলে আচ্ছা রানী তো অবশ্যই আছে। আমরা তা আপনি রানী দেখেন, এই পাশে দেখেন তো। আচ্ছা আমাদের রানীটা একটু খুঁজে দেখি। চাক ধরারও কিছু নিয়ম আছে, বুঝছেন? আপনার চাক ধরা হয়নি। হ্যাঁ এটা ঘুরে ধরতে হবে। না না সিস্টেম আছে, আপনি ধরেন, আমি দেখাই আপনাকে। এটা রেখে দিলে হয়।